জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে অনেককেই প্রস্তাব করা হয়েছিল বা বিভিন্ন জনের বিভিন্ন মতামত ছিল। তো সেই সকল মতামত, দ্বন্দ্ব, বিভেদ সবকিছু ভুলে বাংলাদেশ সঠিক একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিল। সেটা হলো একজন নিরলস, পরিশ্রমী, নির্ভীক, অকুতোভয়, দুঃসাহসী এবং কথা কম কাজ বেশি একটা ব্যক্তিকে নির্বাচন করেছিল বাংলার জনতা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যার কোনো ক্ষমতার লোভ নেই, টাকার প্রতি কোনো লোভ নেই, কোনো দ্বন্দ্ব, হিংসাত্মক কথাবার্তা, অ্যাগ্রেসিভ মাইন্ড, কোনো কিচ্ছু নাই। যার মনের ভিতরে শুধু প্ল্যান, পরিকল্পনা, কিভাবে দেশকে, দেশের মানুষকে, যুব সমাজকে, যুবকদেরকে, বেকারত্বদেরকে একটা কর্মক্ষেত্রে নিয়োগ করা যায়, বেকারত্বের হার কমানো যায়, অর্থনীতিকে ডেভেলপিং করা যায়, দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে নিয়ে দাঁড়ানো যায়, একটা জাতিকে ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ করা যায়। সেই সকল চিন্তা ভাবনা ফিকিরকারী একটাই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা ওনাকে স্বাগত জানাই। প্রবাসীরা, দেশিরা, ছাত্র জনতা, সাধারণ মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এমন একটা ব্যক্তি যাকে সবাই সাপোর্ট করে। আনএমপ্লয়মেন্ট, মূর্খ, শিক্ষিত, অর্ধশিক্ষিত তথা সর্বশ্রেণীর মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসে, সাপোর্ট করে। এবং বর্তমানে রাজনৈতিক ফায়দার জন্য বা রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন প্রকারের মন্তব্য আসছে এবং আসতে থাকবে। তবে আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার যে মন মাইন্ড বা ওনার যে ব্রিলিয়ান্ট চিন্তা চেতনা, আশা করব উনি থাকবেন, আমাদের দেশের জন্য কিছু করে যাবেন। শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থেকে আমাদের যার যার অবস্থান থেকে যা করণীয় আমরা করব। অবশ্যই পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা রিকোয়েস্ট করব, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আপনারা সময় দিন। আপনারা অনেক ধৈর্য ধরেছেন, অনেক আন্দোলন করেছেন, আপনাদের আন্দোলনের সূত্র গেঁথেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিস্ফোরিত হয়ে বাংলাদেশের একটা রাজনৈতিক পালাবদল হয়েছে। সো অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সময় দিন এবং সবাই, সকল সাধারণ জনগণই সবাই চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সর্বনিম্ন 5টা বছর দেশের দায়িত্ব পালন করুক, দেশের জন্য কিছু কল্যাণমূলক কাজ করে এরপরে উনি ক্ষমতা হস্তান্তর করুক তথা নির্বাচন প্রক্রিয়া চালু করবে বা নির্বাচন দিবে। এর পরবর্তীতে যে দল ক্ষমতা গ্রহণ করবে তারা তাদের সেই ধারাটা অব্যাহত রাখবে আমাদের সবার জন্য। আপনারা যেহেতু অনেক ধৈর্য ধরেছিলেন, প্রায় 17-18টা বছর নির্বাচন ছাড়া তথা ক্ষমতা ছাড়া আপনারা ছিলেন, আপনারা চলেছেন এবং অবশ্যই আপনারা দেশের জন্য কাজ করবেন, সকল প্রকার রাজনৈতিক দলদেরকে নিয়ে একসাথে নিয়ে কাজ করবেন। আপনারা সময় দিন, আপনারা বা আপনাদের পরবর্তীতে বা আপনাদের পিছনে যে সমস্ত দল ছিল বা যারা ক্ষমতায় এসেছিলেন তারা অবশ্যই দেশের জন্য কাজ করেছেন। তবে যতটুকু দেশের জন্য কাজ করা ততটুকু আপনারা কেউ করতে পারেন নাই, এটা আপনাদেরকে স্বীকার করতে হবে, মানতে হবে। সো অবশ্যই আমরা সবাই রিকোয়েস্ট করব, আপনারা ধৈর্য ধরুন। অবশ্যই গণতন্ত্র ফিরে আসবে, গণতন্ত্র ছিল, আছে এবং থাকবে। যদি গণতন্ত্র না থাকে আমরাই আন্দোলন করে গণতন্ত্রটাকে আবার ফিরিয়ে নিয়ে আসব। সো আপনারা সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন, সুন্দর ব্যবহার, আপনাদের সুন্দর সুন্দর রাজনৈতিক চিন্তা চেতনা পরিকল্পনার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আপনারা সাপোর্ট করুন।
আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সাপোর্ট করেন, সহযোগিতা করেন, তাহলে ইতিহাসের পাতায় আপনারাও কিন্তু স্মরণীয় হয়ে থাকবেন। সবাই কিন্তু ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকে ২ টা ধাপে, পজিটিভ অ্যান্ড দ্য নেগেটিভ। সো আপনারা পজিটিভ সো আপনাদেরকে এখন কিন্তু পজিটিভ হয়ে ইতিহাসের পাতায় থাকার জন্য সুন্দর একটা সময় এসেছে। আপনারা ধৈর্য ধরুন এবং ইতিহাসের পাতায় নিজেদের নামটা লিখে রেখে যান যে হ্যাঁ, জুলাই অভ্যুত্থানের পরে আপনারা সকল রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছিলেন, পাশে ছিলেন এবং এই ব্যক্তিটাকে কেন্দ্র করে বাংলাদেশ একটা রাজনৈতিক এবং একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পেরেছে, টিকে গেছে। আশা করব সবার সহযোগিতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক পালাবদল তথা সকল প্রকার পরিস্থিতির মধ্য দিয়ে উনি ক্ষমতায় থাকবেন। দেশের সংস্কারমূলক কাজ যতদিন না অসমাপ্ত হবে, যতদিন না সমাপ্ত হবে, ততদিন উনি ক্ষমতায় থাকবে, দেশের জন্য কাজ করবে, বাংলাদেশকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এরপরে তত্ত্বাবধায়ক সরকার তার জায়গায় আবার সে ফিরে যাবে। সো ধন্যবাদ সবাইকে। এবং আপনারা কি চান? আমরা সবাই সাধারণ জনগণ, প্রবাসী সহ সবাই চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকুক, দেশের স্থিতি অবস্থা, রাজনৈতিক অবস্থা সুন্দরভাবে ফিরে আসুক, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হোক। আমরা সবাই এক ঐক্য জাতি হিসেবে সামনে যেন আরো বহিঃপ্রকাশ করতে পারি। ধন্যবাদ সবাইকে।